বন্ধুরা, তোমার শরীর কেমন আছো? আশা করছি ভালো আছো। আমিও ভালো আছি। ওয়েলকাম টু বেঙ্গল ব্লগার চ্যানেল। ওয়েলকাম আর নতুন ভিডিও নিয়ে। আর আজকে ঘর থেকে ভিডিওটা স্টার্ট করলাম। আর ছেলের আজকে পরীক্ষা, বললাম প্র্যাকটিক্যাল পরীক্ষা আছে ভূগোলে। আর চলো দেখাই কী কী রান্না করছি। এখানে দেখো কুটুম বাড়ি থেকে আনা লাউ ঘন্ট, আর লাউয়ের চোকলা দিয়ে, ফুলকপি দিয়ে, আর একটা আলু দিয়ে, পেঁয়াজ দিয়ে ভাজা করেছি। আর এখানে দেখো ওই কুটুম বাড়ি থেকেই আনা বিচি কলার তরকারি। বিচি কলার তরকারিও দেখো আলু দিয়ে আর কলা দিয়ে তরকারি করছি। এটা কিন্তু দুর্দান্ত টেস্ট আছে। যে গ্লাসটা নামাবার আগে ঘি গরম মশলা দিয়ে দেবে, আরও স্বাদ অন্যরকম হয়ে যাবে। আলু আর কলাগুলো আমার ভালো করে ভাজা ভাজা হয়ে গেছে। এবার আমি মশলাগুলো রেডি করে নেবো, দিয়ে মশলা দিয়ে দেবো। মশলা দিয়ে আবার কষাবো 2 থেকে 3 মিনিট ধরে। তার আগে সকালে ছেলেকে স্কুল দিয়ে এলাম, আর পরীক্ষা স্টার্ট হয়ে যাবে। এসে এলাম, রান্নাটা সেরে নিই, সেরে ফেলে আবার যাবো। ফুলকপি দিয়ে, আলু দিয়ে, লাউ চোকলা দিয়ে খেতে কিন্তু ভালো হয়েছে। আর এটাও কুটুম বাড়ি থেকে আনা, প্রায় কুটুম বাড়ি থেকে আনা জিনিসই আজকে রান্না হচ্ছে। তো চলো বিচি কলার তরকারির জন্য আমি মশলাটা রেডি করে নিই। আর এইগুলো রেখেছি পাকা খাবো, ওই জন্য এগুলো আর রান্না করবো না। এই জন্য আমি মশলা দিয়ে দিয়েছি, যেহেতু ভালো করে ভাজা হয়ে গেছে। কারণ মশলাটা আমি দিয়ে দিলাম, দিয়ে এবার কষাবো 2 থেকে 3 মিনিট ধরে ভালো করে কষিয়ে নিতে হবে, নেড়ে চেড়ে। আর খেতে কিন্তু খুব ভালো হয়। জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, হলুদ, নুন আর সামান্য একটু চিনি দেবো। তরকারি ভালো করে কষানো হয়ে গেছে, আর পরিমাণ মতো জল দিয়ে দিয়েছি। এবার একটু ঢাকা দিয়ে দেবো, তারপর আবার আসছি। বিচি কলার তরকারি হয়ে গেছে, আমি নামিয়েও নিয়েছি। দেখতেই পাচ্ছ কত সুন্দর কালারটা এসছে।